আমাকে হেল্প করার মতো কেউ নেই, তো আমার এই নামাজে তোমার ওই পিড়িত আমাকে দেখাতে হবে না। থাক, রাধে রাধে। চিয়ার্স মাম্মাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। সবসময় ভালো আছি না বলবো না, ভালো আছি, আর ভালো থাকার চেষ্টাও করছি, আর ভালো থাকবো আশা করি ঈশ্বরের কৃপায়। তো যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে 6:30, আর বাইরে একদম কুয়াশা আর বাতাস, মানে এত জোরে বইছে যেন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। জানোই এখানে প্রচণ্ড ঠান্ডা, এখানে যেরকম গরম পড়ে সেই রকমই ঠান্ডাটাই পড়ে। তো যাই হোক, তো এখন আজকের আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি কিচেনে। তো আজকের আমি বানাবো বাঙালির সব থেকে প্রিয় খাবার লুচি আর আলুর দম। তো চলো আমি ব্রেকফাস্টটা সেরে নেই, ব্রেকফাস্টটা বানানোর পরে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি। এ দেখো আলুর দম হচ্ছে আর লুচি করব। আজকে বাঙালির প্রিয় খাদ্য আলুর দম আর লুচি। তো আলুর দমটা হচ্ছে, এবার ধনেপাতা কুচি দিয়ে দিলেই প্রায় হয়ে যাবে, আর এর সঙ্গে লুচি করব। ধনেপাতা কুচি আর একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি। আমার আলুর দম কমপ্লিট। এবার গরম গরম লুচি করে নেব। লুচি ভাজা স্টার্ট। তেলটা একটু নোংরা আছে, কারণ তেলটাতে আগে আমি পকোড়া ভেজেছিলাম, চিকেন পকোড়া, তো তাই জন্য একটু নোংরা মতো হয়ে আছে তেলটা। দেখো গরম গরম লুচি আর আলুর দম, বাঙালির প্রিয় খাবার লুচি আর আলুর দম। এ দেখো কিছু জামা কাপড় আমার হাজব্যান্ড ধুয়ে দিয়ে গেছে, আমি এবারে মেলে দেব। তো আগা করে আমার হাজব্যান্ড জামা কাপড় কেচে দিয়েছে আমাদের সবার, কারণ আমার প্রথম থেকেই জামা কাপড় কাচা আর ভারী জিনিস তোলা আর বেশি ওঠা নামা করা, এসব সিঁড়ি চড়া, এগুলো সব মানা ছিল। তো জামা কাপড়টা আগা করে আমার হাজব্যান্ড কেচে দিয়েছে, এটা আমি আবার মেলে দেব। আমি আর আমার মেয়ে দেখো এই যে দুধ আনতে যাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, আমার মেয়ের খুব ঠান্ডা লাগছে। এই যে দুটো দুটো সোয়েটার পরেছে। দেখো দুধওয়ালা চলে এসছি। যা
এবারে আমার সকল বাসি কাজ শেষ হয়ে গেছে, মানে সকালের যে সমস্ত কাজগুলো আছে, ধোয়া মাজা কাচা ঝাড়ু পোছা সব কিছু শেষ। এবারে আমি স্নান করব, স্নান করে আমার মেয়েকেও স্নান করাবো। এই যে তো আমরা দুজনে এবারে, হ্যাঁ গোপাল ভাইকেও স্নান করাবো। একটা ছোট গোপাল ভাই আছে না, যে লাড্ডু খাই মাম কোলে। তো যাই হোক, এবারে আমি স্নান করে আমার গোপালকে স্নান করাবো আর আমার মেয়েকেও স্নান করাবো। গোপাল সোনা কিভাবে স্নান করছে, এই যে রাধে 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 গোপাল সোনা। তবে আমি আমার আমি ঠাকুর সেবা দেই না, অনেকে বলছো ঠাকুর ছুতে নেই, তবে আমি গোপাল সোনাকে স্নান করাই, সব করাই, কারণ আমার হাজবেন্ডের এতটা সময় নেই। ও সকালে খাবার দিয়ে যায় আর আচমন করার জন্য জল দিয়ে যায়, ঠিক আছে, কিন্তু ওর এতটা সময় নেই ওকে স্নান করিয়ে রেডি করিয়ে খাবার দেওয়ার মতো। আর সত্যি কথা বলতে আমরা গোপালকে নিজের সন্তানের ন্যায় রেখেছি ঘরে, তাই আমি ওকে ছুঁই বা ওকে সেবা দেই, ওকে খেতেও দেই। যাই হোক, ওকে স্নান করানো হয়ে গেল, সোয়েটার পরিয়ে দিচ্ছি। এবারে গোপাল সোনা একটু এখানে দেখতো, গোপাল সোনা একটু এইদিকে দেখো, দিদি ভাই বলছে। টুপিটা পরে নেবে এবারে। গোপাল সোনার রেডি স্নান করা আমার গোপাল সোনার। আর এখন ভাই দোলনাতে বসবে, দোলনাতে বসে পড়বে আর টুপি পরে গেছে আর খাবার খাবে। হ্যাঁ বসে বসে দোলনা, হ্যাঁ দোলনাতে বসে গেছে। আর এইদিকে আমার হাজবেন্ড পুজো দিয়ে চলে গেছে। এই দেখো, দেখো আমার মেয়েকে স্নান করতে নিয়ে এসেছি, স্নান করবে। করো দেখি, তুমি পারো নাকি দেখি। এই আমার মাম্মাম স্নান করে নেবে, করো দেখি, একটু জল দাও তো। এই যে আমার মাম্মাম স্নান করছে। তো চলো তাড়াতাড়ি স্নান করিয়ে দিই, তারপরে আবার ওকে মুছিয়ে রেডি করতে হবে, ঠান্ডার দিন। আমার মেয়েকে মুছিয়ে জামা কাপড় পরে এই যে বাইরে রোদে দাঁড় করিয়ে দিয়েছে। এই যে রোদে একটু গরম হোক, তারপর ঘরে নিয়ে যাব। তো স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি কিচেনে। আর আজকের আমি করব খিচুড়ি, কারণ আমার ফেভারিট ডিশ হচ্ছে খিচুড়ি। মাছ মাংস সব কিছুকে হার মানিয়ে দেয় খিচুড়ি। তো যাই হোক, আমি খিচুড়ি করব আর খিচুড়ির জন্য এখন সবজি কেটে নেব। আর প্রচণ্ড এখানে ঠান্ডা, আর ঠান্ডার মৌসুমে খিচুড়ি খেতে খুব ভালো লাগে, তো তাই আজকের করব খিচুড়ি। আর আমার মেয়েও খিচুড়ি ভালো খায়, যদিও আমার প্রতিপরমেশ্বর খেতে চায় না খিচুড়ি, তবু আমার জন্য খেতে হবে, করার কিছু নেই। আর আমার নিজের ইচ্ছেগুলো তো আমাকে নিজেই পূরণ করতে হবে। অনেক কিছু খেতে ইচ্ছে করে যদিও, কিন্তু খেতে ইচ্ছে করলেই তো খেতে পারবো না, কারণ করতে তো প্রচণ্ড ঝামেলা। আর এই সময় সব কিছু করাটা সম্ভব নয়, যেটুকু পারি সেটুকু করি, চেষ্টা করি করার। এই দেখো আমাকে কে হেল্প করছে, আমার ছোট্ট সোনা মটরশুঁটি বেছে দিচ্ছে। আমাকে হেল্প করার মতো কেউ নেই, তো আমার এই ছোট্ট মাটা আমাকে হেল্প করে দিচ্ছে, মায়ের অভাব পূরণ করছে আমার ছোট্ট মা। দেখো সবজিগুলো সব কেটে ধুয়ে নিয়েছি, মশলাও করে নিয়েছি, আর এদিকে ডালটা বসিয়ে দিয়েছি ভাজার জন্য। দেখো এবারে আমি সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। ডালটা ভাজা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিয়েছি। আমি তেল আর ঘি দুটোই দিয়েছি, আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা, আর দেবো তেজপাতা।
আর এতে আমি আদা বাটা, জিরে বাটা আর ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর ডালটা দেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, ডালটা দিয়ে দেবো। দেখো ডালটা আমি কষিয়ে নিয়েছি, এবার আমি চালটাও দিয়ে দেবো এতে। আর চালটা দিয়েও আমি 10 মিনিটের মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর গরম জল দেবো এতে। আমি এইভাবেই খিচুড়ি রান্না করি, কে কেমনভাবে রান্না করো আমি জানি না, বাট এইভাবে না রান্না করলে আমার মোটেও ভালো লাগে না। দেখো ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি, আর ফুটছে, গরম জল দিয়েছি বলে সঙ্গে সঙ্গে ফুটতে আরম্ভ করেছে। দেখো আমার খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি হচ্ছে কি একটু এই যে গুঁড়ো মশলা যেটা আমি ঘরে করি সেটা দিয়ে দিলাম। এটা দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে আরো। এবার একটু নেড়ে নেব, মিশিয়ে নেব। কমপ্লিট খিচুড়ি রান্না। দেখো কত বাসন হয়ে গেছে, এবার এই সব বাসনগুলো আমি মেজে নেব। মেজে নিলেই আমার কিচেনের কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে। আর আমি খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য এই দেখো পাঁপড় ভাজা, মানে পাঁপড় ভাজা না, মানে পাঁপড় ভাজবো খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। দেখো পাঁপড় ভাজবো আর ডিম ভাজবো। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, ডিমটা আগে ভেজে নেব। अनवर, इसीलिए मेरे पिताजी को मारा। ये पता मेरे को तुम ढूंढूंगा, तुम इसे जरूर ढूंढ लेंगे। अगर ये इस दुनिया में मौजूद है। ये बच्चों का? हाँ, मारा है। जिस दिन शहर में ब्लास्ट हुआ उस दिन शहर से फरार होते वक्त पुलिस ने एनकाउंटर में मार दिया। वो जिंदा ना बच पाए, ये होम मिनिस्टर का ऑर्डर था, और इसीलिए मीडिया तक की बात नहीं पहुंची। उसके बाद ही मुझे होम मिनिस्टर की असलियत पता चली। मतलब सारे रास्ते बंद हो चुके हैं। नो, हिम्मत मत हारो। हम तुम्हारी बहन को सीएम के पास, गवर्नर और मीडिया के सामने ले जाएंगे। उसके बाद इंक्वायरी बैठेगी। अगर हमने ये कर दिया तो চুপি চুপি যাচ্ছি কিচেনে, আমার বড়মশাই কি করছে চলো দেখবে। ক্যামেরা ধরলেই ও কাজ করা বন্ধ করে দেবে, এই বন্ধ করে দিয়েছে। তো চাই না ও কাজ করুক, যা খাটাখাটুনি হয় আমার উপর দিয়ে হোক। ও সারাদিন অনেক কাজ করে, ওর সমস্ত কাজ সেরে এসে আমার কাজ করুক, আমি চাই না। আমি তো চাই তুমি যাতে নামাজো, তোমার ওই পিড়িতে আমাকে দেখাতে হবে না। থাক, আর দেখো বাসন মেজেছে, বড় পিড়ি উবড়ে উবড়ে পড়ছে। কাজ হতো আমার মনে হয়। আমার খাওয়া শেষ হয়নি। सब्सक्राइब कीजिए 1 रुपए में पूरे महीने के लिए। पूरा खा जाओगी क्या?
আমার কিচেনের পুরো কাজ কমপ্লিট, গুছিয়ে নিয়েছি। ওঠো মাম্মাম, গুড ইভিনিং। মাম্মাম এদিকে তাকাও, গুড ইভিনিং। গুড ইভিনিং মাম্মাম, চলে এসো, সন্ধে হয়ে গেছে, উঠে পড়ো। দেখো কি সুন্দর বাচ্চারা খেলছে মাঠে, পার্কের মতো একটা আছে। তো সবাই খেলছে, আর আমার কাজের মধ্যে এটাই বাকি আছে, জামা কাপড়গুলো তুলবো, তুলে জামা কাপড়গুলো গোছাবো এখন। এই যে আমার মাম্মা উঠে পড়েছে, আরেকটা কাজ আছে, চুলটা বেঁধে দিতে হবে। দেখো গালগুলো কেমন লাল হয়ে গেছে ঠান্ডায়, লাল লাল গাল। এবার চুলগুলো মাথা আঁচড়ে দিতে হবে ওকে, আর জামা কাপড়গুলো গোছালেই মোটামুটি সারাদিনের কাজ আমার শেষ। আমি আমার মেয়ের মাথায় সর্ষের তেল দেই, তো পাগলি বুড়ি মিয়াও মিয়াও। এই যে কিটি। তো আজকের আবার আমি কিছু রসগোল্লা বানাবো, কারণ সেই দিনে দেখো রসটা, এই যে রসটা রয়ে গেছে, এইগুলো কিন্তু ঘি জমে আছে, তো সেই দিনের রসটা রয়ে গেছে। আর খিচুড়িও অনেকটা আছে, খিচুড়ি রান্না করেছিলাম দুপুরে, তো যাই জন্য আজকের আমি আর রান্না করব। তো আজকের আমি আর রান্না করব না, কারণ খিচুড়ি অনেকটা আছে, আমি তো খিচুড়ি খেয়ে নেব, কারণ আমার খিচুড়ি ফেভারিট ডিশ। আর যাই হোক, আর সকালের আলুর দমও আছে, তো তোমার দাদাভাই বললে তাকে রুটি বানিয়ে দেবো, আর যদি খিচুড়ি খেতে চায় খাবে, কারণ খিচুড়ি অনেকটা আছে, আমি খাওয়ার পরেও অনেকখানি থেকে যাবে, খেলে খাবে, না হলে আমি খাবো, আর যেটুকু বাঁচবে সেটুকু গরুকে দিয়ে দেবো। তো যাই হোক, আজকে রান্না নেই বলেই আমি আবার এই দুধ গরম করছি, মিষ্টির আয়োজন করছি। দেখো তোমাদের দাদাভাই আবার মাছ নিয়ে এসছে, মাছটা দেখো ছিলে মাথাটা এরকম ভাবে নিয়ে এসছে। আর এখানে এরকম ভাবে কেন নিয়ে এসছে জানো তো, কারণ মাছ যে পিস করে কাটে, এত বাজেভাবে কাটে যে মানে বলে বোঝাতে পারবো না, একটা ছোট একটা বড় কোনটা থেকে খাল তুলে দেয়, আর খুব বাজেভাবে এরকম মাছ কাটে, তাই জন্য এরকম ভাবে মাছটা নিয়ে এসছে তোমাদের দাদাভাই। ঠিক আছে, এবার আমি মাছটাকে একটু কেটে নেব, পিস করে নেব মাছটাকে। এইটা কি কেউ তোমরা খাও, মাছের তেল পোটা? আমরা কিন্তু খাই, আমরা বলতে আমি খুব ভালো খাই, ঠিক আছে। আর এবার এগুলোকে পিস করে নেব আমি, রেখে দাও। দেখো মাছগুলো এবার আমি ধুয়ে নেব, জলটা বেশি গরম হয়ে। এবারে আমার মেয়ের জন্য একটু দুধ গরম করব, সন্ধ্যাবেলায় দুধ খায় আমার মেয়ে। এখানে ভীষণ ঠান্ডা, আর আমার ঠান্ডাও লেগেছে, তো আমি এই জন্য দুটো গোলমরিচ, দুটো এলাচ, একটু দারুচিনি আর একটুখানি আদার টুকরো দিয়ে আমি চা করব। এই যে চার জন্য দুধ আর চিনি মিশিয়ে রেখেছি, তো বেশি আমি দিলাম না গোলমরিচ টরিচ, কারণ বেশি হিটও করা চলবে না আমাদের শরীর এই অবস্থায়, তো তাই জন্য এটা এখন কুটে আমি চাতে দিয়ে দেবো।
দেখো চা হয়ে গেছে, চাটা আমি নামিয়ে নিলাম। এদিকে চা হয়ে গেছে আর এদিকে আমার মেয়ের দুধও ঠান্ডা হয়ে গেছে। এই যে দুধ। চিয়ার্স করো মাম্মাম, চিয়ার্স। মাম্মাম খাচ্ছে দুধ আর আমি খাচ্ছি চা। তুমি একটু খাচ্ছ? হ্যাঁ, আমিও একটুই খাচ্ছি। আমি কি বেশি খাচ্ছি? গোপাল ভাই কি করছে? গোপাল ভাইও তো দুধ দিয়ে এলে তুমি। গোপাল ভাইও দুধ খাচ্ছে। আর নাও তুমিও একবার দুধ খেয়ে নাও, আমি একবার চা খেয়ে নিয়েছি। ঢকঢক করে খাও দেখি, সকলকে দেখিয়ে দাও তো কেমন দুধ খেতে পারো তুমি। এই দেখো আমার মাম্মাম ঢকঢক করে দুধ খেয়েছে। এইটুকুখানি দুধ দেই জানো, মানে কি বলবো, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা দুধ খাওয়াতে লাগায়, তবুও আমার মুখের জোরে খায় আর কি। আমি 1000 বার বলবো, মুখ করব, তারপরেই খাবে, তার আগে কখনোই খাবে না। ওই যে দেখো মোচ হয়ে গেছে ওর। এ দেখো মিষ্টিটা রেডি করার জন্য আমি ছানাটাও নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটুক আর আমি তাড়াতাড়ি করে ছানাটা মেখে নেই। দেখো আমার ছানার বলগুলো বানানো হয়ে গেছে। এবারে আমি শিরাও ফুটে উঠেছে, এবারে আমি সবগুলো বল শিরাতে দিয়ে দেব আর চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দিলাম, বাস। দেখো মিষ্টিগুলো রেডি। এ দেখো আমার মেয়েকে পড়তে বসিয়েছি। তো আমি আগেই বলেছি আজকের আমার অনেক খিচুড়ি রান্না আছে, তাই জন্য আমি আর রাত্রেবেলায় রান্না করব না। তাই জন্য খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য কিছু আমি পকোড়া বানাচ্ছি। পেঁয়াজ রসুন আদা কুচি করে, ধনেপাতা কুচি করে বেসন দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার আমি পকোড়াটা ভেজে নেব। খিচুড়িটাও গরম বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো পকোড়া ভাজতে বসিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেলে ব্যাস, রাতে ডিনার করে নেব। ভাজা হয়ে গেছে পকোড়া আর পাঁপড় ভাজা, এবার তাড়াতাড়ি করে খেয়ে নেওয়ার পালা। তো কমপ্লিট আজকের মতো আমার সব কিছু। গুড নাইট বলো। গুড নাইট। সকলকে গুড নাইট আমার তরফ থেকে আর আমার মামামের তরফ থেকে। গুড নাইট। গুড নাইট।